ইউটিউবের ভেতরে রোজ কিন্তু প্রত্যেক দিন কয়েক হাজার চ্যানেল ওপেন করা হয়, আর সেই চ্যানেলগুলোর মধ্যে কয়েকজনই কিন্তু সাকসেসফুল ক্রিয়েটার হতে পারে, আর বাদবাকি জন কিন্তু খালি হাত নিয়ে তারা ফিরে যায়। কারণ জানো, কারণ তারা ইউটিউবে সঠিক নিয়মে কাজ করতে জানে না, ইউটিউবে সঠিক নিয়মে নিজের শর্ট ভিডিওটাকে আপলোড করতে জানে না। তাই কিন্তু তাদের চ্যানেলগুলো গ্রো করে না, আর তাদের চ্যানেলগুলো একদম ডেট হয়ে যায়, তাদের ভিডিওর উপরে ভিউজ আসে না। কারণ একটা শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য সঠিকভাবে সেটাকে আপলোড করতে হবে, সঠিকভাবে তার সেটিংগুলো অ্যাক্টিভ করতে হবে, প্লাস কিওয়ার্ড দিতে হবে, তারপরে সেটাকে পাবলিশ করলেই কিন্তু শর্ট ভিডিওটা ভাইরাল হয়। কিন্তু এত কষ্ট কে করবে? যারা সাকসেস পাচ্ছে না তারা কি করে, ভিডিওটা আপলোড করে দিল, টাইটেলও লেখে না ভিডিওর, তারপরে ভিডিওটাকে পাবলিশ করে দেয়। তাহলে এই রকম করলে কি নিজের শর্ট ভিডিও কখনো ভাইরাল হবে? কখনো ভাইরাল হবে না। নিজের শর্টকে ভাইরাল করতে চাইলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটাই দেখাবো, একদম সঠিক পদ্ধতিতে তোমরা শর্ট ভিডিওকে আপলোড করবে কিভাবে, আর সেটাকে পাবলিশ করবে কিভাবে, আর প্রত্যেকটা জিনিস অ্যাড করে শর্ট ভিডিওটাকে প্রপার এসইও কমপ্লিট করে সেটাকে পাবলিশ করবে কিভাবে, প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো সবার প্রথম বন্ধুরা আমি একটা কাজ করবো, এখানে ইউটিউবটাকে এখানে ওপেন করে নেব, কারণ ইউটিউবের ভেতর থেকেই শর্ট ভিডিওটা আপলোড করা ভালো। ঠিক আছে, দেখো ইউটিউব আমি এখানে ওপেন করে নিয়েছি। শর্টসের সাইজ সবসময় 9.16 চুজ করবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা এখানে প্লাস চিহ্নের অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, দেখো এখানে ক্লিক করছি, দেখো এইখানে প্লাস চিহ্ন ক্লিক করছি। দেখো ক্লিক করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, এখানে ভিডিওর অপশন থাকবে শর্ট অ্যান্ড লাইভ। তো শর্ট ফিড থেকেও শর্টটাকে আপলোড করতে পারো, ভিডিওর অপশন থেকেও শর্টটাকে আপলোড করতে পারো। তো ভিডিওর অপশন থেকে আমি শর্টটা এখানে চুজ করে দিচ্ছি। এবার দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে, নেক্সটের অপশানে ট্যাপ দিয়ে দাও। তো নিজের শর্ট ভিডিওটাকে আগে পুরো প্রপারভাবে রেডি করে নিতে হবে। ঠিক আছে, যে কোনো এডিটিং অ্যাপের ভেতরে গিয়ে সেটাকে পুরো এডিট করে নিতে হবে, ফুললি এডিট। ঠিক আছে, এবার বন্ধুরা এখানে টাইম সেট করতে পারো, আর এখানে মিউজিক অ্যাড করতে পারো। মিউজিক অ্যাড করার জন্য দেখো অ্যাড সঙ্গের উপরে ক্লিক করে দেবে তোমরা। এইখানে ক্লিক করার পর তোমাদের এখানে বিভিন্ন ধরনের মিউজিক যেটা রয়েছে ইউটিউব লাইব্রেরির ভেতরে, এটা ইউটিউব শর্ট লাইব্রেরি। ঠিক আছে, এখানে যে মিউজিকগুলো আসবে এগুলো কিন্তু নো কপিরাইট মিউজিক। নো কপিরাইট মিউজিক মানে ব্যাপারটা বোঝো, নিজের শর্ট ভিডিওর জন্যই কিন্তু যদি এই মিউজিকগুলো ইউজ করো তাহলে তোমার কোনো ধরনের কপিরাইট আসবে না। আশা করি বোঝাতে পারলাম এই জিনিসটা। আবার একবার রিপিট করে বলে দিচ্ছি, যদি তোমার কোনো ভিডিও গান লাগানোর ইচ্ছে হয় তাহলে এইখান থেকে গান লাগাবে, কোনো ভিডিওর ওপরেই কপিরাইট আসবে না, স্ট্রাইক আসবে না, কিচ্ছু আসবে না, এমনকি চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ফেভারিট করার জন্য এখানে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে ফেভারিট হয়ে যাবে। দেখো এই যে অপশানটা, এটা ক্লিক করলে ফেভারিট হয়ে যাবে, আর এখানে এর উপরে টাচ করে দিলেই মিউজিকটা প্লে হয়ে যাবে। যত সেকেন্ডের মিউজিক তত সেকেন্ড তুমি এখানে শুনতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি কোনো ধরনের মিউজিক লাগাচ্ছি না। এবার বন্ধুরা নেক্সটের অপশানে ট্যাপ দেবো, এখান থেকে টেক্সটও কিছু চাইলে তোমরা লাগাতে পারবে, আর এখানে কিছু স্টিকারও চাইলে তোমরা লাগাতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে কোনো ধরনের জিনিস লাগাচ্ছি না। এবার দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার বন্ধুরা এইখান থেকে শর্টটাকে তোমাকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে এর প্রত্যেকটা জিনিস ঠিক করতে হবে। তো চলো এখান থেকে আপলোড করে দিই। দেখো আপলোড শর্টসে ক্লিক করে শর্টটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। ভালো করে দেখো শর্টস এখানে আপলোড হচ্ছে। ঠিক আছে, এবার চলো বন্ধুরা ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখাই তোমরা কী কাজ করবে। এইখান থেকে ব্যাক করে দিচ্ছি। এবার ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে কিছু নোটিফিকেশান এসছে, এগুলো আমি সরিয়ে দিচ্ছি। তো এখন ওপেন হচ্ছে না। তো দেখো ফাইনালি কিন্তু ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এটা ওপেন হয়ে গেছে। এবার দেখো অ্যাকাউন্ট আমি এখানে সুইচ করে নিচ্ছি, কারণ এখানে আপলোড করিনি, অন্য অ্যাকাউন্টে আপলোড করেছি। দেখো এর ভেতরে আপলোড করেছি, এখানে চলে আসবো। তো তোমরা ভালো করে দেখতে থাকো। এবার দেখো কন্টেন্টে ক্লিক করবো। কন্টেন্টে ক্লিক করার পর এখানে তোমরা শর্ট লং দু ধরনেরই কন্টেন্ট দেখতে পাবে। ঠিক আছে, এইখানে দেখো বন্ধুরা এই যে দেখো শর্ট ভিডিওটা আমি 9 তারিখে আপলোড করেছি, 9 সেপ্টেম্বর। ঠিক আছে, এবার তোমরা এর উপরে ক্লিক করার পর এই যে পেন্সিল আইকন রয়েছে এইখানে ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পর এই যে এডিটিংয়ের প্রসেস এখানেই চলে আসবে। এবার বন্ধুরা এখানে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ঠিক করে লাগাতে হবে। তোমরা এই জিনিসগুলো লাগাও না, দেখো এখানে কতগুলো জিনিস লাগানোর অপশান রয়েছে। তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। সবার প্রথম এখানে থাকবে টাইটেল। ঠিক আছে, তো টাইটেল তুমি এখানে কী লিখতে চাও।
তো দেখো টাইটেল তোমার ভিডিও অনুযায়ী তুমি এখানে টাইটেল লিখে দেবে। যেমন যদি রান্না বান্নার ভিডিও হয় তাহলে কি লিখবে, যদি তুমি কোনো রান্না বান্নার ভিডিও দেখাচ্ছ তাহলে বলবে যে তোমার রেসিপিটা কী, ঠিক আছে, সেটা টাইটেলের উপরে উল্লেখ করে দিতে হবে। দেখো এখানে কিন্তু আমি একটা টাইটেল লিখে দিয়েছি যে আমার সাথে এটা কি হলো। এবার তুমি যদি পারো তাহলে এই টাইটেলটার কিছু অংশ নিজের ভিডিওর ওপরেও লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো এবার এই টাইটেল লেখা হয়ে গেছে, এবার তোমাকে এখানে পেজ দিতে হবে। পেজ দেওয়ার পর এবার এখানে বসাবে হ্যাশট্যাগ, ঠিক আছে। দেখো হ্যাশট্যাগ লিখলাম, এবার দেখো লিখবে ভি, তারপরে দেখো চলে আসবে ভাইরাল, ঠিক আছে। তারপরে দেখো আবার এখানে হ্যাশট্যাগ লিখবে, তারপরে আবার লিখবে ভি, ঠিক আছে। তারপরে দেখো ভাইরাল ভিডিও, ঠিক আছে। আবার দেখো এখানে হ্যাশট্যাগ লিখবে, আবার তারপরে এখানে লিখবে শর্টস, এস লিখবে, তারপরে দেখো এই দেখো শর্ট ভিডিও, ঠিক আছে। এরকমভাবে কিন্তু কয়েকটা হ্যাশট্যাগ অবশ্যই টাইটেলে বসিয়ে দেবে, ঠিক আছে। এবার টাইটেল লেখা হয়ে গেছে বন্ধুরা। এবার তোমরা কি করবে, এবার দেখো এখানে কিছু সেটিং তোমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে। তো সেটিংগুলো কী কী ভালো করে জেনে নাও। সবার প্রথম দেখো এখানে পাবে ভিজিবিলিটি, দেখো মার্ক করে দিয়েছি, এটা হলো ভিজিবিলিটি। এটাকে সবসময় আনলিস্ট করবে, ভিডিওর প্রত্যেকটা জিনিস রেডি হওয়ার পর তারপরে এটা পাবলিশকে ক্লিক করে সেভ করবে, তো এটা আনলিস্ট রাখবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা পাবে অডিয়েন্স, এখানে লেখা রয়েছে না অডিয়েন্স, দেখো আমি তোমাদেরকে মার্ক করেও দেখাই। এর পরের সেটিং এটা হলো অডিয়েন্স, ঠিক আছে। তো এইখানে ক্লিক করবে, এইখানে ক্লিক করার পর দেখো এই যে নিচের অপশানটা রয়েছে এটা চুজ করে দেবে। নো দিস নট মেড ফর কিড, এটা বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে, এটা চুজ করে দিচ্ছি। এটা চুজ করার পর বন্ধুরা দেখো এবার এখানে আরও একটা অপশান পাবে, দেখো এই যে অপশানটা, এখানে একটা ভিডিও তুমি সেট করতে পারো। এই যে প্লাস চিহ্নে ক্লিক করলে এখানে চলে আসবে তোমার চ্যানেলে যতগুলো শর্ট ভিডিও লং ভিডিও রয়েছে প্রত্যেকগুলো চলে আসবে। তো এইখান থেকে একটা ভিডিও তুমি সেট করতে পারো, এই ভিডিওটা তোমার এই শর্ট ভিডিওর নিচে শো হবে। কেউ যদি তোমার এই ভিডিওটা দেখতে চায় তাহলে এর উপরে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এই ভিডিওটা প্লে হয়ে যাবে। তো এইটা অবশ্যই সেট করবে। এরপরে বন্ধুরা দেখো একটা সবচেয়ে ভালো জিনিস দিয়েছে, সেটা হলো লোকেশন। এই যে দেখো, ঠিক আছে, এই যে লোকেশন, এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা লোকেশনে তোমরা এখানে কি দেবে, ঠিক আছে। এবার দেখো কেউ কেউ নিজের লোকেশন থেকে যে ভিডিওটা বানাচ্ছে, যে লোকেশন থেকে সে ভিডিও বানাচ্ছে সেই লোকেশনটা সে দিতে পারে। তো এখানে এই রকম না করে তো এখানে এশিয়া বলে লিখে দেবে পুরো, ঠিক আছে। তো এশিয়া বলে লিখে দিলে কি হবে না, পুরো এশিয়া মহাদেশের মধ্যেই কিন্তু তোমার ভিডিওটা চলবে। পুরো এশিয়া মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে, তো এখানে এশিয়া বলে লিখে দেবে। তো আমি এখানে এশিয়া বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমি লিখে আমি সেভ করে দিয়েছি, ঠিক আছে। এবার বন্ধুরা দেখো আমাদের লোকেশন দেওয়া হয়ে গেল। এবার বন্ধুরা দেখো একটা জিনিস পাবে, সেটা হলো প্লে লিস্ট, ঠিক আছে। দেখো অ্যাড টু প্লে লিস্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে কোনো একটা প্লে লিস্ট অ্যাড করে ডানের অপশানে ট্যাপ দিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা এর নিচে একটা অপশান দিচ্ছে, একদম নিচে, ঠিক আছে, এই যে অপশানটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিচ্ছু করার দরকার নেই, কোনোতে টিকমার্ক করবে না, এমনি ছেড়ে দেবে, ঠিক আছে। এবার বন্ধুরা দেখো একদম নিচে দিকে একটা অপশান পাবে, ঠিক আছে, একদম নিচে দিকে এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর দেখো এখানে তোমাদেরকে দুটো তিনটে সেটিং করতে হবে। যেমন দেখো ফার্স্ট এখানে থাকবে এই সেটিংটা, তারপরে এইটা, তারপরে এইটা, এই তিনটে সেটিং তোমাদেরকে ঠিক করতে হবে। তিনটে সেটিংয়ের মধ্যে ফার্স্ট সেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পর যেই রকম আছে এরকম থাকবে, ওপরেটা যেন চুজ করা থাকে, ঠিক আছে। এরপর বন্ধুরা নেক্সট মানে এর পরেরটাই ক্লিক করবে। এরপরে এখানে কিচ্ছু করার দরকার নেই, পুরো এইরকম ফাঁকা থাকবে। এটা হলো পেড প্রমোশন। তো তুমি তোমার ভিডিওর উপরে কোনো ধরনের পেড প্রমোশন করছো না, যদি করো তাহলে ইয়েস করবে, নইলে পুরো ফাঁকা থাকবে। এরপরে বন্ধুরা ক্যাটাগরি, আর সবচেয়ে মেন জিনিস হলো এইটা, তোমার চ্যানেলের ক্যাটাগরি অবশ্যই তুমি এখানে সঠিকভাবে চুজ করবে, যে শর্টটা আপলোড করছো সেটা কোন ক্যাটাগরির শর্ট, এইটার উপরে ডিপেন্ড করেই কিন্তু ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেল, তো আমি এখানে এটা চুজ করেছি, ঠিক আছে। এটা চুজ করার পর এই অ্যারোতে ক্লিক করে সেভে ক্লিক করে দাও, ঠিক আছে। তো এইটুকু কাজ করলে কি বন্ধুরা আমাদের কাজ শেষ হয়ে যায়? না বন্ধুরা, এইটুকু কাজ করেই আমাদের কাজ শেষ হয় না, আরও কিন্তু এখানে আমাদের কিছু কাজ রয়ে গেছে। যেমন বন্ধুরা তোমরা আবার ঘুরিয়ে এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবে। দেখো ক্লিক করার পর এবার তোমাদেরকে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। যেমন এই যে টাইটেলটা আমরা লিখেছিলাম, এই টাইটেলটা তোমরা এখান থেকে পুরো কপি করে নেবে। দেখো এইভাবে পুরো টাইটেলটা এখানে চেপে ধরে কপি করবে। এবার এই টাইটেলটা কি করবে, এখানে ডেসক্রিপশানে নিয়ে এসে বসিয়ে দেবে, ঠিক আছে। এবার বন্ধুরা ডেসক্রিপশানের ভেতরে কিছু কিওয়ার্ড দিতে হবে আমাদেরকে। তো কিওয়ার্ড সার্চ করার জন্য বা কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা চলে আসবো গুগলের ভেতরে। দেখো এইটা হোমে রেখে দিচ্ছি, রাখার পর এখানে গুগল ওপেন করে নেব। এবার এই গুগলের ভেতর থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড পাবো। যেমন দেখো এখানে গুগল ওপেন করে নিয়েছি, এখানে সার্চ করবে র্যাপিড ট্যাগ। দেখো আমি বলে দিচ্ছি এখানে মাইকে, র্যাপিড ট্যাগ, র্যাপিড ট্যাগ। দেখো এইভাবে কিন্তু বলে দেবে যে র্যাপিড ট্যাগ, ঠিক আছে। দেখো র্যাপিড ট্যাগ বলার সাথে সাথে চলে আসবে।
এবার দেখো এই যে র্যাপিড ট্যাগসের যে সাইটটা রয়েছে এখানে ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা এবার তোমরা তোমাদের ভিডিওর জন্য বিভিন্ন ধরনের কিওয়ার্ড এর ভেতরে পেয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে কী ধরনের কিওয়ার্ড রয়েছে। দেখো এখানে এরকম ওপেন চলে আসবে। তারপর দেখো এই যে গেট স্টার্ট বা এখানে ইউজ ট্যাগ, এখানে ক্লিক করে দিবে। দেখো ইউজ ট্যাগে আমি ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে সার্চ বক্স চলে আসবে, এর উপরে ক্লিক করে দেবে। এবার বন্ধুরা এখানে তোমাকে একটা কিওয়ার্ড কিন্তু লিখে দিতে হবে, যেই কিওয়ার্ডটার ওপরে তুমি ভিডিওটা তৈরি করেছো। যেমন আমি এখানে মেনে নাও ভিডিও তৈরি করেছি শর্ট ভিডিওকে ভাইরাল কিভাবে করে, শর্ট ভিডিও আপলোড কিভাবে করে, ঠিক আছে। তো এইভাবে একটা কিওয়ার্ড কিন্তু লিখে দিতে হবে। তো চলো আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল গ্রো, ঠিক আছে। দেখো এই কিওয়ার্ডটা লিখে আমি এখানে সার্চ করে দেবো যে ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করে, ঠিক আছে। দেখো লেখার পরে বন্ধুরা এবার নিচে দিকে দেখো কতগুলো কিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করে দিয়েছে, ঠিক আছে। দেখো কতগুলো কিওয়ার্ড। তো এখানে কি করবে বন্ধুরা, এই যে দেখো কপি ট্যাগের যে অপশান রয়েছে এইখানে একবার ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পর দেখো অল ট্যাগ কিন্তু এখানে কপি হয়ে যাবে, ঠিক আছে। অল ট্যাগ কপি হয়ে গেছে। এবার বন্ধুরা এটা ডেসক্রিপশানে নিয়ে এসে তোমরা পেস্ট করে দেবে। দেখো হোমের ভেতরে ডেসক্রিপশান রয়েছে, এটা ওপেন করে নেবে। দেখো এটা ওপেন করে নিয়েছি, এখানে কিন্তু একটুক্ষণ সময় নিচ্ছে, ঠিক আছে। দেখো চলে এসছে, এই যে ডেসক্রিপশান রয়েছে এর উপরে ক্লিক করে দেবো। পেন্সিল আইকনে ক্লিক করে আবার চলে আসে, কারণ ওইখান থেকে ব্যাক হয়ে গেছে পুরো। দেখো এই ডেসক্রিপশানের ভেতরে চলে এসেছি। এবার এইটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম। এবার বন্ধুরা এই কিওয়ার্ডগুলো একটা কাজ করবে এভাবে, এইরকমভাবে যেন না থাকে এটা। এই দেখো এবার একটা করে কমা চিহ্ন কাটবে, এরকম অ্যারো চিহ্নে ক্লিক করে দেবে, ঠিক আছে। মানে এটাকে লাইন করে নেবে। দেখো কমা চিহ্নটা কেটে দেবে, এভাবে লাইন বাই লাইন সাজিয়ে দেবে। দেখো এই কমা চিহ্নটা কেটে দেবে মাঝখানে, এভাবে লাইন বাই লাইন সাজিয়ে দেবে, ঠিক আছে। দেখো ভালো করে দেখে নাও, এভাবে কিন্তু লাইন বাই লাইন সাজিয়ে দেবে, ঠিক আছে। এবার বন্ধুরা চাইলে তোমরা কিছু ডেসক্রিপশনের ভিতরে হ্যাশট্যাগও বসাতে পারো, যেটা ইউটিউবের ভেতরে তোমরা পেয়ে যাবে। ইউটিউবের ভিতরে গিয়ে তোমরা হ্যাশট্যাগ সার্চ করলে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার এটা এখান থেকে এইভাবে সেভ করে দাও, ঠিক আছে। সেভ করার পর বন্ধুরা এবার তোমার যখন টাইম হবে তখন তুমি ভিডিওটাকে পাবলিশ করতে পারো। এবার কিছু কিওয়ার্ড তোমরা ট্যাগ বক্সে অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। দেখো এই যে ট্যাগ বক্স রয়েছে এখানে কিছু কিওয়ার্ড তোমরা অবশ্যই দিয়ে দেবে। যে কিওয়ার্ডগুলো কপি করেছিলে ওই কিওয়ার্ডগুলো একটা একটা করে কপি করবে আর এখানে কিন্তু পেস্ট করবে। দেখো এখানে কিন্তু কিওয়ার্ডগুলো রয়েছে, এইভাবে কিন্তু তোমরা কিওয়ার্ডগুলো একসাথে এখানে পেস্ট হয় না, ঠিক আছে। যদি ক্রোম থেকে করো তাহলে একসাথে পেস্ট হয়ে যাবে, নইলে কিন্তু একটা একটা করে এইভাবে কিওয়ার্ডগুলো দিতে হবে, ঠিক আছে। তো একটা একটা করে কিওয়ার্ড এইভাবে এখানে বসাবে, তারপরে এখানে সেভের অপশানে ক্লিক করে দেবে। তো যতগুলো কিওয়ার্ড কপি করেছিলে প্রত্যেকটা কিওয়ার্ড ডিসক্রিপশানে দেবে, প্রত্যেকটা কিওয়ার্ড ট্যাগ বক্সে দেবে, ঠিক আছে। আর পারলে ওই কিওয়ার্ডের মধ্যে ভালো একটা কিওয়ার্ড বেছে নিজের টাইটেলেও দিতে পারো। টাইটেলে আউফাউ কিছু লেখার দরকার নেই, একটা কিওয়ার্ডই বসিয়ে দেবে। কিওয়ার্ড বসিয়ে দিলে কী হবে, ভিডিওটা সার্চ ইঞ্জিনে যাবে। তো আশা করি বন্ধুরা একদম পারফেক্ট এসইও কীভাবে করবে এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম আর শেখাতে পারলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন